ঘামে ভিজে ধুলোমাখা শরীরে রোদে পুড়ে যাওয়া এই কাঁচা ধানে মিশে আছে কৃষকের পুরো বছরের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পরক্ষণেই দুঃস্বপ্নে পরিণত হয় যখন কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক আব্দুর রহিম চলতি মৌসুমে ২৪ বিঘা জমিতে চাষ করা ধানের অর্ধেক কাটা হয়েছে তার। সংসার চালাতে সেই ধান বিক্রি করতে হচ্ছে তাকে। কথা হয় সরকারি দামে ধান বিক্রি নিয়ে। জানালেন সরকারি দামে ধান বিক্রি প্রক্রিয়া জটিল হওয়ায় আর সিন্ডিকেটের দৌরাত্মে বাধ্য হয়েই পাইকারদের কাছে কম দামে বিক্রি করছেন। আমরা তো ছোটখাটো গৃহস্থী, আমরা তো আর আমরা পারি না গুদামে নেটওয়ার্ক করতাম। আমরা ওখান থেকে তারা লইয়া যাই ধরুন ১,০০০-১১০০ এর উপরে তো আমরা পাই না। আব্দুর রহিমের মতো বৃহত্তর সিলেট অঞ্চলের অধিকাংশ কৃষকের একই কথা। আমরা ৯০০-১,০০০ করে বেচলাম বর্তমানে, না বেচলে তো আমরা কিছু করতে পারলাম না। পাইকারের দাম জিগাইলে দাম কত ভাই, তারা ওইটা কয় যে দাঁড়ের দাম ৯৫০, ৯০০ কিনে ৯৫০ কিনে। আমরা আশ্বিন কার্তিক মাসও প্রথমে তারা ১,১২০০-১৫০০ করে নেয়। সিলেট বিভাগের ৪ জেলায় এবার ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০,৪১,০০০ টন হলেও সরকার এই অঞ্চল থেকে নির্ধারিত দামে সংগ্রহ করবে মাত্র ৩২,০০০ টন, যা মোট উৎপাদনের ১% কম। তারপরও কৃষকরা যাতে উপকৃত হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো কৃষকদের স্বার্থেই কাজ করছে বলে জানান কর্মকর্তারা। কৃষকরা যাতে কোনো হয়রানি না হয় এই ব্যাপারে আমরা আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং আমাদের সকল পর্যায়ের কর্মকর্তাগণ আমরা সচেষ্ট আছি। কৃষকের হয়রানি, মিলারের কোনো অভিযোগ বা মিলারকে কোনো ডিপ্রাইভ করা বা চালের কোয়ালিটির ক্ষেত্রে কেউ যদি কোনো অনিয়ম করে, সব ধরনের আমাদের নির্দেশনা আমাদের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কৃষিবিদরা বলছেন প্রতি বছর হাওর অঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার নামমাত্র সরকার সংগ্রহ করায় মধ্যস্বত্বভোগীরা সেই সুযোগ নেয়। এতে প্রকৃত দাম থেকে বঞ্চিত হন প্রান্তিক কৃষকরা। তাদের মতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি সহ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার, যেন কৃষকরা ঠিকভাবে বাজারের প্রোডাক্টগুলো মানে তার ধানগুলা বা শস্যগুলা নিয়ে যেতে পারে, সেখানে পর্যাপ্ত পরিমাণে দাম পায়। অব্যবস্থাপনাগুলো দেখি সেগুলো খুব শক্ত হাতে আসলে দমন করা উচিত। সঠিক জায়গায় বিক্রি করতে পারে তার প্রতি যদি আমরা যা যত্ন দিচ্ছি আরও একটু যত্ন দিই, তাহলে কিন্তু আমাদের কৃষকরা উপকৃত হবে এবং সে ধান উৎপাদন করবে। এর আগে সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্যগুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশ্বাস দেন কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সর্বোচ্চ মনিটরিং ব্যবস্থা রাখা হবে। কৃষক যে পরিশ্রম করে ফসলটা ফলায় তাকে উপযুক্ত মূল্য দিতে না পারলে এদেশে কৃষি হবে না, ফসল হবে না। সুতরাং আমরা উপযুক্ত মূল্য দিতে চাই, তার জন্য যদি একটু বেশিও দিতে হয় এটা এমন কিছু দায় করবে না মানুষের। ধানের ন্যায্য দাম পাওয়া শুধুমাত্র এক টুকরো টাকা নয়, বরং এটা একজন চাষির সম্মান, তার বেঁচে থাকার অধিকার। আর সেই অধিকার রক্ষায় শুধুমাত্র ঘোষণাই নয়, কেবল অগ্রাধিকার ভিত্তিতে তার বাস্তবায়নই হতে পারে যে কোনো কৃষক পরিবারের একমাত্র আনন্দের উপলক্ষ। গুলজার আহমেদ, এখন দেখার হাওর, সুনামগঞ্জ।